আমরা লীলার মধ্যে যাই। সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আজকে আমরা আস্বাদন করব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব তিনি ছিলেন মাধবেন্দ্র পুরী গোস্বামী। কেমন ভাবে তার জন্য বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল এবং কেমন করে সেই মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আর মাধবেন্দ্র পুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। চলুন আমরা লীলায় প্রবেশ করি। ভক্তরা বলছিল যে মীরার একটা ভজন শ্রবণ করানোর জন্য, তা চলুন। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা একটু ছোট করে আস্বাদন করতে করতে লীলায় প্রবেশ করি। মায়েরা জোর করে একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অপরূপ শোভা। সরগা পদা পমধা পা পধা পগর গা পদা পগর রে মা পধা পগর নিধ गर मगर सन रन धर सन है आँख वो जो शाम का दर्शन किया करे। কি গো বাংলা বলে দেবো নাকি? না হিন্দি সবাই বুঝতে পারে নাকি? বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। হ্যাঁ आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। বলছে ভগবান হাত দিয়েছে কাউকে থাপ্পড় মারার জন্য নয়, ভগবানের সেবা করার জন্য। আর এই মুখটা দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, তার নাম করার জন্য। मरकर भी अमर नाम है उस जीव का जग में। এই পৃথিবীতে তারা মরেও অমর হয়ে যায় যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়ে দেয়। मरकर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। বাহ, একেবারে তালে তালে দিচ্ছে, খুব সুন্দর। বাহ, ऐसी लागे लगन
मीरा हो गई मगन। वो तो गली गली हर गुन गाने लगे, महलों में पले बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধাবে। তাই বলছে দেখুন, महलों में पले बन के जुगन चली, महलों में पले बन के जुगन चली। मीरा रानी दीवाने कहानी लगे, ऐसी लगी लगन मीरा हो गई मगन। संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। गरि ग सरि नि स धनि ब धनि स पधनि स धनि स धनि स सरि स नि स गरि सरि नि स रि रि नि स ग गरि सरि रि नि स म म नि स ग गरि म म ग ब ब म ध ध ब नि नि ध स नि ध प ड़ ण ने विष दिया अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। রাজা রানা প্রতাপ মীরাকে বিষ দিয়েছিলেন, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দেওয়া হলো। যখন নির্বাসন দেওয়া হলো, গিরিধারী গোপালকে বুকে করে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নাই, আর আমার কোনো পিছু টান নাই। गिरिधारी गोपाल के बुके निये मीरा छुटे चलेছেন সেই বৃন্দাবনে। राणा ने विष दिया अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरि गुण गान गाने लगे, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरे गुन गाने लगे, महलों में पले बन के जुगन चली, बन के जुगन चली। बन के जोगन चले
ऐसे लागे लगन मेरा हो गई मगन ऐसे लागे लगन मेरा हो गई मगन। बोलो वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदो की, अपन अपन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরিবাসর কি, শুভ মাঘী পূর্ণিমা তিথি কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম রচিত হয়েছে আজকে। কারণ মহাজন বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তাই এইখানে আমরা যখন এসেছি মনকে নিয়ে আমরা আস্বাদন করব সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা। ও মাইরা, এত গল্প কিসে? এইদিকে আমার দিকে তাকাও। হ্যাঁ, গল্প করো না, এই যে মন দিয়ে শোনো। ঠিক আছে, জানি তাই। তা সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আজকে আমরা আস্বাদন করব। তাই মাধবেন্দ্রপুরীর জীবন কথা এইবার কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। এতক্ষণ গল্প করেছো, যা করেছো, এইবার একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। এবার যদি মনটা এদিক ওদিক চলে যায় তাহলে কিন্তু আর বুঝতে পারবে না, কারণ এগুলো অজানা ঘটনা তো। একেবারে মন দিয়ে না শুনলে পরে বুঝতে পারবে না। তখন সকালবেলায় উঠে বলে কি কীর্তন হলো, কিছুই মাথায় ঢুকলো না, ওইটা বললে হবে না। এবার একটু মন দিয়ে তোমরা ঘটনাটা শোনো। এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিলেন চৈতন্য মহাপ্রভু। তা আমরাও সেই নিত্যানন্দের মুখেই এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আস্বাদন করব। কখন শুনেছিলেন না, যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু যাচ্ছিলেন ভক্তদের সঙ্গে নিয়ে পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে। ওই নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করি। প্রভুর আনন্দ আর ধরে না গো, প্রভুর আনন্দ আর ধরে না রে। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না রে। ওই নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না রে। নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে। নীলাচলের পথে চলতে চলতে আর ধরে না। ও নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে। চলের পথে চলিতে ওই চলিতে জয় জগন্নাথ বলে আনন্দ আর ধরে না রে। জগন্নাথের শ্লোক গাইতে গাইতে, জগন্নাথকে প্রণাম করতে করতে মহাপ্রভু চলেছেন পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কদাচিৎ কালিন্দিতটো বিপিন সঙ্গীত তরল মুদাভিরিনারিদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার রচিত পদ। জগন্নাথ
সেবাল শারদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে, নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে বিভোর হইল প্রভু হরি নামেতে। আমার বিভোর হইল প্রভু হরি নামেতে আই নামেতে ওই আইনামেতে আই নামেতে 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 আই নামেতে ওই নামেতে নামেতে আইনামেতে বাজে কাজে নামেতে আই নামেতে আমায় বাজে কাজে নামেতে আই নামেতে সংসারের কথাই নামেতে আই নামেতে সংসারের কথায় নামেতে আইনামেতে বলে আই পাপেতে আই পাপেতে আই পাপেতে ওই আই পাপেতে থাকিস না আর পাপেতে আই পাপেতে। ওই থাকিস না পাপেতে আই পাপেতে বলছে পা পেতে পেতে হরি নামে আয়, পাপের মধ্যে ডুবে থাকিস না, নামেতে আয় না মেতে। সংসারের বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রঙিন টিভির সিরিয়ালের চক্করে না মেতে, ওই ফেসবুক আর ইউটিউবে রিলসের চক্করে না মেতে, এই হরি নামেতে আয়। প্রভু বলে আই নামেতে ওই আইনামেতে নামেতে নামেতে আই নামেতে ওই নামেতে নামেতে কৃষ্ণ আর পাপেতে নামেতে ওই নামেতে নামেতে ওই নামেতে নামেতে ওই নামেতে নামেতে আইনামেতে ভোর হইল প্রভু হরি নামেতে। ওই বিভোর হইল প্রভু হরি নামেতে হরিনাম করতে করতে ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার রেমুনা গ্রামে যখন এসেছেন, রেমুনা গ্রামে একটা গোপীনাথের মন্দির, সেই গোপীনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে গোপীনাথকে দর্শন করে গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে, গোপীনাথে হেরি প্রভু প্রেম বাড়ি ঝরে গোপীনাথের কথা পুছে নিত্যানন্দে। আমার গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দে বলো বলো নিতাই, বলো বলো নিতাই বলো বলো নিতাই, আমার বলো বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই। ওই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো এ নিতাই কথাই আমার তো জানা নাই, বলো বলো নিতাই। আর আমার তো জানা নাই বলো বলো নিতাই তোমার কাছে জানতে চাই, বলো বলো নিতাই। ওই তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার, ওই বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল। বিরোহিনী রাধার ভাবে গৌরামার, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন, সেই বিরহের কথা বলে কাঁদেছেন। আর কেঁদে কেঁদে বলেছেন, হে দীনদয়া আর্দ্রনাথ, হে মথুরানাথ কদা বলক্য সীমা। এই শ্লোকে বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়। উড়িষ্যা গ্রামে, উড়িষ্যার রেমুনা গ্রামের গোপীনাথের সামনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কন কহিলা এই শ্লোক, এই শ্লোক কন কহিলা। যিনি পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া, যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, ওই গোপীনাথের পূজারী তিনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা। তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেবু মোর পিতৃদেবু আমকো কহিଥିଲେ এ যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি
বলছেন যে আমার বাবা আমাকে বলেছিলেন, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিছিলে সেই রাধা রানী, সেই রাধা রানী তাঙ্কু কৃপারু স্ফুরিছিলে মাধবেন্দ্র বড়ে, মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আস্বাদিল সচির নন্দন, সচির নন্দন এই শ্লোকঙ্কু আস্বাদিবাঙ্কু নাহি চৌঠ জন। নাহি চৌঠ জন। তিনি বলছেন নিজের ভাষায়, যেটা উড়িয়ায় বললাম এটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছিলেন রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী। মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আস্বাদিল শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন এই শ্লোকে আস্বাদিতে আর নাহি চৌঠ জন। আর নাহি চৌঠ জন। এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থেও লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে এই একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্ম নেয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই না এই কথা শুনেছে অমনি মহাপ্রভু নিত্যানন্দকে ধরেছে, দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যেই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল দাদা, শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল? আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেন গোপীনাথ ক্ষীর চুরি করেছিল? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, সকল মন্দিরের কাহিনী তুমি জানো, তুমি আমাকে দয়া করে বলো। তাই মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। কিন্তু বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরী কৃপা করে বাংলার দাঁড়ে দাঁড়ে বৈষ্ণব সাধনা এনেছে। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। মহাপ্রভু বসেছেন আর নিত্যানন্দ প্রভু বলছেন, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম, কি অপরূপ শোভা গ্রামে অতি মনোরম। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তির জনম হবে বলে গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়নয়াচার্য, শয়নয়াচার্য বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। বৈষ্ণব আচার্য শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণি
পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম, সেই পূর্ণিপাট গ্রামে সায়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র আহারে আহারে সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ওই আনন্দ আর ধরে না, পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিমার মাসের মনে আনন্দ ধরে না। আরে দেখবে চলো, দেখবে চলো, সায়নাচার্য বুঝলে তো, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটি বেদ একেবারে মুখস্থ, অনর্গল সংস্কৃত শ্লোক বলে দিতে পারে। এত বড় পণ্ডিত সায়নাচার্য, তার বাড়িতে যখন ছেলে হয়েছে, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো, আমরাও গিয়ে দেখে আসি। এবার মাধবকে দেখে সবার মনে আনন্দ ধরে না, আহা কি সুন্দর ছেলে হয়েছে দেখো, কি সুন্দর ছেলে হয়েছে দেখো। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে ভক্তের জন্ম হলো বলে। আনন্দ হিল্লোলে গীতায় হরি ভক্তজন ভালো বলে, আনন্দ হিল্লোলে ভক্তজন ভালো বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে, নর নারী দেখতে আইলাই অতি তোরা করে। ওই নর নারী দেখতে আইলা অতি তরা করে। যেই না মাধবের জন্ম হয়েছে, সবাই দেখার জন্য ছুটে এসেছে। আহা শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, আরে মদন হেরিয়া শয়ন বলে হরি হরি। বলে হরি হরি। জানি তাই জনক ঘোষ মহাশয়, আপনি দয়া করে কীর্তন আসরে আসবেন, কমিটি আপনাকে খোঁজ করছেন। জনক ঘোষ মহাশয়, আপনি দয়া করে এই কীর্তনের আসরে একটু আসবেন, কমিটির কাকুরা আপনাকে খোঁজ করছে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এসেছে? আচ্ছা, পেয়েছেন? ঠিক আছে, হরি বল হরি বল। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, আর মদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি। কেমন বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ও মাইরা, দেখুন কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না, জন্মকালে আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে সায়নাচার্য মাধবী দেবী দুজনে মিলে বসে বসে হরিনাম করছে। আর বাবা, আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে, অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যেরই হিন্দি গান আছে। হরি বল, হরি বল। কি বলেন?
বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা একধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, ওটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালাই গো? ও কি গান চালায়? ছি 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 রে সর্বনাশ, কি বাজায় তো সরস্বতী পুজোতে তো শুধু এই গানই বাজলো, আর কোনো গান নেই, একধার থেকে শুধু এই গানই সবাই নাচছে। তা এই সব গান আবার মাঝে মাঝে কি ডিজে ডিজে ডিজে, গান যা বাজবে বাজু, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। দেখুন এই সব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্মদিনে, তা বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? হরি বল হরি বল। ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণে স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ হবে। কিছু মনে করবেন না, আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, আপনার সন্তান বড় হয়ে তো আপনাকে কটু কথা বলবেই। আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার পিতামাতার গায়ে হাত তোলেন, আপনার সন্তান বড় হয়ে আপনার পিতামাতার গায়ে হাত তুলবে, আপনার গায়ে হাত তুলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা একেবারে ছোট্টবেলা থেকে হওয়া দরকার, বড় হয়ে গেলে আর সামলাতে পারবেন না। তাই ছেলে মেয়েকে একটু কীর্তনের আসরে নিয়ে আসুন, কীর্তনের আসরে একটু নিয়ে আসুন। বাড়িতে থাকলে তো ওই মোবাইলে গেম, সারাদিন গেম নিয়েই পড়ে থাকে। কীর্তনে তো বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, বলা হয় কি দুটো ভালো কথাই তাদের কানে ঢোকে, আর এই কথাগুলো শুনলে জীবনে তাদের উন্নতি হবে। আর আমাদের তো পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়। ছোটবেলায় আমরা দু একটা পড়েছি, এখন আর কোনো বইয়ে দেখতে পাবেন না। তা এই শিক্ষাগুলো বাচ্চারা পাবে কোথায়? ঘরে বাবা মায়ের কাছে পাবে, এবং তাদেরকে একটু কীর্তনের আসরে, একটু ভাগবতের আসরে নিয়ে আসুন। ছোট্টবেলা থেকে শিক্ষাগুলো শুনলে তারা তো জানতে পারবে যে মহাপ্রভু কেমন করে মাকে শ্রদ্ধা করেছিলেন, সম্মান করেছিলেন। হরিনাম শেষে প্রত্যেক দিন কি কেমন ভাবে এসে মায়ের চরণে প্রণাম করতেন। চৈতন্য মহাপ্রভু শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। শুধুমাত্র বাইরে থেকে ভক্ত হলেই হয় না, ভক্তিটা হৃদয়ে থাকতে হয়। অনেকে আছে বাইরে ভক্তের মতো দেখতে, কিন্তু হৃদয়ে ভক্তি নাই। বাড়িতে গোপাল আছে, গোপালের জন্য দামি দামি খাবার আসে, দামি দামি মন্ডা মিষ্টি আসে, অথচ বাবা মাকে খেতে দেয় না। এরকম গোপাল সেবা করে কোনো লাভ নেই, তাই না? ভক্তির আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয়, তাহলে শুধু বাইরের ভক্তি দিয়ে হয় না মা গো, অন্তরে ভক্তি থাকলে পারে। পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন চৈতন্য মহাপ্রভু। তো আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিলেন বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বললেন, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় না, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে, সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তাহলে শিক্ষাগুলো তারা কোথায় পাবে? এই হরিনামের আসরে পাবে। তাই তাদেরকে একটু সঙ্গে করে নিয়ে, এই যে বাচ্চারা রয়েছে খেলাধুলা করছে, চিৎকার চেঁচামেচি করছে, যাই করছে না কেন, দুটো ভালো কথা তো তাদের কানে যাচ্ছে, এতেই তাদের লাভ। তাই সঙ্গে করে নিয়ে আসবেন। তাই দেখুন আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী ঢাক ঢোল পেটাচ্ছে না, আর হিন্দি গানের নৃত্যও করছে না। দুইজনে মিলে বসে বসে মাধবকে কোলে করে নিয়ে আজ হরি নাম গাইছে, হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ধীরে ধীরে
মাধব বড় হয়ে উঠল বাল্যকাল। শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আমার বাবা ছাত্র পড়ানোর জন্য বাংলায় এসেছিল, কিন্তু এখানে এসে যে আমরা অবাক হয়ে গেলাম। এখানকার লোকেদের হরিভক্তি বলতে কিছুই নেই, এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে দেখি না। মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিন বলল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাই